এটা নেচার বাই নেচার এরকম হতে হতে হয়ে গেছে, প্রাকৃতিক নিয়মে হয়ে গেছে। তো আল্লাহ সেটাও বলতে ছাড়েননি, যেটা দিয়ে এমনি এমনি গড়াতে গড়াতে হয়ে গেছে। সেটা কারা বলে? যারা এই কিতাবকে প্রত্যাখ্যান করে, জি আর জিকিরকে অস্বীকার করে। ফলে ধ্বংস অনিবার্য, আল্লাহ লিল্লাযিনা কাফারু, তাদের যারা এই কিতাবকে জি আর জিকিরকে অস্বীকার করে, মিনান নার, আগুনে হবে তাদের ধ্বংস। আম নাজআলু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত। দেখো একটু ধীরে ধীরে যাও। আমরা কি করে দেব? আম নাজআলু, আমরা কি করে দেব, নাকি আমরা গণ্য করব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করছে নিজের আত্মশোধন করণীয় গুলো, কাল মুফসিদিনা ফিল আরদে। তো কা মানে যেমন, আল মুফসিদিন যারা বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে। তো যারা, এবার উল্টো যাও, তো কা আল মুফসিদিনা ফিল আরদে, যেমন বিপর্যয় সৃষ্টিকারীরা এই পৃথিবীতে। হ্যাঁ, আমরা কি গণ্য করব তাদেরকে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের মতো? আবার বলি যে আম নাজআলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নাকি আমরা গণ্য করব, নাকি আমরা গণ্য করব যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয় গুলো, কা তাদের মতো, আল মুফসিদিনা ফিল আরদে, যারা বিপর্যয় সৃষ্টি করছে এই পৃথিবীতে। আম নাজআলু, নাকি আমরা গণ্য করব আল মুত্তাকিনা কাল ফুজ্জার, যারা আমার অসন্তুষ্টি থেকে মুক্ত তাদেরকে পাপিষ্ঠদের মতো। কিতাবুন আনজালনাহু ইলাইকা, অবতীর্ণ করছি আমরা তোমার প্রতি, মুবারাকুন লিয়াদাব্বারু, হ্যাঁ, গবেষণা করতে, আয়াতিহি, এর প্রতিটি বাণী ও বার্তা, ওয়া লিয়াতাযাক্কারা, এবং যেটা এটা স্মরণে রাখে এবং আলোচনা করে, উলুল আলবাব, যারা বিচক্ষণ, তাদের বিবেচনা। এইবার এই আয়াতখানা মাঝখানে একটা বিচ্ছিন্ন কথা হিসেবে যদি আমি গণ্য করি, বিচ্ছিন্ন কথা হিসেবে যদি আমি গণ্য করি, তাহলে এটা এই কোরআনের প্রত্যেকটি পাঠককে আলাদা করে বলা হচ্ছে। এই আয়াতখানা, আয়াত 29 সূরা সাদের 38 নম্বর সূরার 29 আয়াতখানা প্রতিটি ব্যক্তি মানুষকে আলাদা করে বলা হচ্ছে। কিভাবে বলা হচ্ছে? একখানি কিতাব, আনজালনাহু, অবতীর্ণ করব, করব আমরা একে, করব, করেছি না, করব আমরা এটা, ইলাইকা, তোমার প্রতি। কথাটা বুঝছো? লিয়াদাব্বারু, যেন তুমি গবেষণা করো। আমরা কি দেখেছি? ওয়া নাযালনাহু তানযীলা, পর্যায়ক্রমে অবতীর্ণ করি আমরা, এক পড়া হলে এক পড়া দিই। তো যেন তুমি গবেষণা করো, আয়াতিহি, প্রতিটি বাণী ও বার্তা এর, ওয়া লিয়াতাযাক্কারা, এবং এটা অবশ্যই যেন করে আলোচনা পর্যালোচনা, উলুল আলবাব, বিবেচনায় বিচক্ষণ যারা, বিবেচনায় বিচক্ষণ যারা। দেখো আবার কথাটা ধারাবাহিকে চলে আসলো,
ওয়া ওয়াহাবনা লি দাউদা সুলাইমানা। এখন এখানে তুমি যদি মুহাম্মদকেও নিয়ে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তুমি এই যে 17তে বলছে ইসবির আলা মা ইয়াকুলুন, এই মক্কার লোকেরা তোমাকে কে কি বলছে, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে। ওয়াজকুর আবদানা দাউদ, আবদানা দাউদ, এদের সামনে আলোচনা করো আমার বান্দা দাউদের যুল জাল আইদ, এত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও ইন্নাহু আওয়াব, সে আমাদের দিকেই ফেরা। তো তাকেও এই 29 আয়াত তাকেও বলা হতে পারে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। কিন্তু এই ইয়াদাব্বারুর ব্যাপারটা যেহেতু আল্লাহর মনোনীত, যেহেতু লক্ষ্য করো ব্যাপারটা, তোমাদের সেই যোগ্যতাও আছে, মেধাও আছে, এটা বুঝতে পারো। একজন মানুষ যখন আল্লাহ কর্তৃক বার্তাবাহক মনোনীত হন, তো তার তো বোঝার দায়িত্ব তার না, তাকে বোঝাবার দায়িত্ব স্বয়ং আল্লাহ। তাহলে ইয়াদাব্বারু কথাটা সূরা মুহাম্মাদে পাওয়া যায়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি এদের অন্তরগুলোতে তালার পর তালা পড়ে গেছে। তো এটা সাধারণের ব্যাপার, তাদাব্বুরের ব্যাপারটা আমাদের, কারণ ওহী আমাদের অন্তরে হয় না, আমরা মুখে আবৃত্তি করি, কানে শুনি, মগজে যায়, সেইটা মনে আসে। দাও স্ট্যান্ড আপ, হ্যাঁ মাঝখানে দাও, মানুষের ডিস্টার্ব করবা না, গুড বয়। সাধারণ হয়ে গেল না, সাধারণ হয়ে গেল, কিন্তু লিয়াদাব্বারু তাদাব্বুর ব্যাপারটাও যে জনগণের, আমাদের উপরে ডিপেন্ড করে। তাহলে প্রতিটি আয়াত শুড বি অবজার্ভ অফেন অ্যান্ড অফেন, বারবার করে একে গবেষণা করতে হবে, দেখতে হবে কাকে বলেছেন, কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, কেন বলেছেন, আমার এখানে ইনভলভমেন্ট কি, আমার এখানে সাবজেক্ট কি। তাকে দান করলাম দাউদকে আমরা সুলাইমান, নি'মাল আবদ, কি চমৎকার ছেলে, কি চমৎকার বান্দা আমাদের, ইন্নাহু আওয়াব, সেও ছিল আমাদের দিকেই ফেরা, সেও ছিল আমাদের দিকেই ফেরা। ইয উরিদা আলাইহি বিল আশিয়্যি, যখন উপস্থাপন করা হলো তার সামনে সন্ধ্যাবেলা, আসসাফিনাতুল জিয়াদ, এখানে তোমার আল আশিয়ে ধরতে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা, আগে সন্ধ্যা হয় হয় এমন ভাব। হ্যাঁ, সুশিক্ষিত ঘোড়াদের পাল বা ঘোড়াদের দল। ফাকালা, তখন সে বলল, খেয়াল খেয়াল করবা এই জায়গাগুলো কিন্তু খুব খেয়ালের। ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। এইটা তাফসীর পড়লে তুমি দিশাহারা হয়ে একদিকে চলে যাবে। আর মেইন টেক্সট কি বলছে, যে আমি তো ভালোবেসে ফেললাম, আমি তো পড়ে গেলাম সম্পদের ভালোবাসায়। এই ঘোড়া পছন্দ না করে পারে, এর এক একটা বিক্রি হবে কোটি টাকায়। অ্যারাবিয়ান হর্স, সেগুলোকে ট্রেনিং দিয়ে তো সে $1 বিলিয়ন বিক্রির জিনিস। তো আত্ম উপলব্ধির কথা হলো যে আমি তো পড়ে যাব এই হুব্বিল খায়র, হুব্বাল খায়র, সম্পদের ভালোবাসায়, আন যিকরি রাব্বি, আমার প্রতিপালকের পাঠ্য হতে। হাত্তা তাওয়ারাতিল হিজাব, এইটা সে ভাবছে, এমন এমন সময় ঘোড়ার পাল পর্দার আড়ালে চলে গেল। রুদ্দুহা, ফিরিয়ে আনো ওটাকে। এইটার সাথে একটা আমি লিঙ্ক তোমাদের জুড়ে দিই, বলে আদিয়াতে দাবহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগীরাতে সুবহা।
ফাসারনা বিহি নাকা, হ্যাঁ জামা। এই হোক, আমরা উল্টা এটা একটু পড়ে দেখবা, আমি খালি শুধু এতটুকু ইঙ্গিত করলাম, বলে আদিয়াতে দাবাহান। শেষ পারা বোধহয় দোহার পরে, দোহা আলাম নসরার পরে। ফিরিয়ে আনো আলাইয়া, আমার সামনে আবার ঘোড়াগুলোকে। ফাত্তাফিকা মাসহান বিসুক ওয়াল আনাক, সে মুছিয়ে দিল ওদের ঘাড়ে এবং পায়ে হাত দিয়ে, যে আমার জন্য কি করেছো তোমরা, তৈরি করেছো। আমি এরকম পারিনি আমার প্রভুর জন্য তৈরি হতে, বুঝছো? ওই জন্য কি, আর অন্য তফসির আছে কি, তরবারি দিয়ে সব পা আর গলায় খালি আঘাত করতে লাগলো। এটাও এক ধরনের ভাবনা। কিসের বেজে তারা এটা ভাবলেন, আল্লাহু ইয়ালাম। যেখানে মানে এটা তো তাহলে কন্ট্রাডিক্ট করবে, আল্লাহ বলতেছেন প্রাণী হত্যা নিষিদ্ধ। না সেটাই, আরো এরকম না। এখন কি হলো, সে আদর করে দিল, কথা বুঝছো? যে কেন তার আত্ম উপলব্ধি কে নিল, যে আমি এই ঘোড়াগুলোর মালিক, এই ঘোড়াগুলো আমার জন্য এমন ভাবে প্রস্তুত, ইশারা করলে সালাম দেয়, ইশারা করলে উঠে যায়। বলো তফিকা কি কাটা অর্থ নিছে? হ্যাঁ, কোন তফেকা না, তফেকা ছুঁয়ে দেওয়া, মুছে দেওয়া, আদর করে দেওয়া। মাসহান, দেখো না, মাসহান আছে তো, মুছে করে দিল বিসুক ওয়াল আনাক, পায়ে এবং গলায়। এবার আল্লাহর কথায় আরো ক্লিয়ার হবে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, কার্যত ওই ওর বাপকে যেমন পরীক্ষা করেছিল, সুলাইমানকেও পরীক্ষা করেছি। দেখেছো সিমিলারিটি? আলকাইনা আলা কুরসিয়িহি, হি বলো, এবং আমরা রেখে দিয়েছিলাম তার আর সিংহাসনের উপরে জাসাদান, একটা মরা দেহ। সুম্মা আনা, তখনও সে আমাদের দিকেই ফিরল, কোনো অকৃতজ্ঞতা করলো না। তার যে বংশধারা নাই, এটা তার যে বংশধারা নাই, এটা দেখে সে অকৃতজ্ঞ হলো না, হাউমাউ করে কেঁদে পড়ল না, তবুও সে আমাদের দিকেই ফেরা থাকলো। চাইল কি, قال ربي اغفر لي, তাহলে প্রভু নিশ্চয়ই আমার কোনো অপরাধের কারণে বা আমার কোনো ঘাটতির কারণে বা কমতির কারণে, যে কোনো কারণে তুমি আমাকে উত্তরাধিকারী দাওনি, এখন ক্ষমা করে দাও আমাকে। ওয়াহাবলি মুলকান, আর দান করো আমাকে এমন একটি রাজত্ব বা কর্তৃত্ব, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, লিআহাদিন মিন বাদি, হ্যাঁ, শোভন না হয় বা মানে তোমার যাকে বলে সামঞ্জস্যপূর্ণ না হয় কারোর জন্যই আমার পরে, আর মানে এইরকম রাজত্ব পরিচালনা করার ক্ষমতা আর যেন কেউ না পারে। কারণ হলো খেলাফতের নমুনা প্রদর্শন। তার মানে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, তার পুত্র। তো আসলে অনন্তকালের জীবনে যখন খেলাফতের চাকরি আমরা করতে যাব, এই পরীক্ষায় উত্তরণের পরে, এই পরীক্ষায় উত্তরণের পরে যখন মূল খেলাফতে আমরা চাকরিতে যাব, তখনকার যে পরিবেশ হবে, বাতাস আমাদের কথায় চলবে, জলের ধারা আমাদের কথায় চলবে, প্রকৃতি আমাদের কথায় চলবে, তার নমুনা। তাহলে এমন একটা কর্তৃত্ব আমাকে দাও, তার মানে আমি তো উত্তরাধিকার পেলাম না। খুব সহসা মাথায় আসার বিষয় এটা নয়।
ঝট করে বুঝে ফেলবা, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, এটা তো একটা, তো দিলা না কেন? এ নিয়ে এখনো হাহাকার নাই তার। এ নিয়ে আল্লাহ তাকে বলেন নাই তুমি সঙ্গে সঙ্গে আরেকটা বিয়ে করে নাও, বলছেন? বলেন নাই? হ্যাঁ বেটা, তাহলে কোরআনই করতে পারো না তুমি। বাচ্চা হয় না, বিয়ে করে নাও। তারপর ক্ষমা চেয়েছে যে আমারই কোন একটা ভুলের কারণে। হ্যাঁ, সে যে ক্ষমা চাইলো উল্টে। তো তাহলে তুমি আমাকে এমন একটা কাজে ব্যবহার করো যে এরকম রাজত্ব আর কারোর জন্য না শোভে। এখন দাউদকে দিয়েছিল পাহাড় পর্বত, পাখিরা তার সঙ্গে সঙ্গত করত যখন তিনি তাসবিহ করতেন বা দাউদ জাবুর তেলাওয়াত করতেন। এইটা আর কোন নবী রাসূলকে দেওয়া হয়েছিল? কেউ তো না। সে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, কাউকেই তো না। এটা একটা ব্যতিক্রমী নিদর্শন। এই ব্যতিক্রমী নিদর্শনটা কিসের? আল্লাহর খেলাফতের। অর্থাৎ মূল খেলাফতের জীবনে মানুষের পাওয়ার কি হবে বলতে পারিনি। বাকিটুকু তো আপনাদের আপনাদের মতো অত বুদ্ধি আমার মাথায় নাই। এখানে ক্ষমাটা কি আগের আয়াতে যে উনি সম্পদের ভালোবাসা, মানে নিশ্চয়ই কোনো না, সম্পদের ভালোবাসা তো নিজেই ওটার সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে গেল, নিজেই ওটার ইয়াকে রিকভারি করে ফেললো। যে ইন্নী হুব্বু আহাবাবতু ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র, নিয়ে আসো নিয়ে আসো, তোমরা পারছো আমি পারিনি। ক্ষমা চাওয়ার কারণ হতে পারে হ্যাঁ, যে তার অনুতাপ ছিল, প্রভু আমি পারিনি তোমার গোলামি করতে, নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল। কারণ এখনো আমার সম্পদের দিকে আমার চোখ যায়, এখনো বাপে কইলে বা অমুকে তমুকে কইলে আমার বিয়ে করার ইচ্ছা জাগে, যে করলে কেমন হয়। আয় আয় রে, ওই ব্যাটারে ফাঁসি দিয়ে লটকাইয়া চলো। তো এটা তো উনি সঙ্গে সঙ্গে দাউদের মতো, তার পিতার মতো ক্ষমা করিয়ে নিলেন। ওখানে কি আমরা কি দেখেছি? যখন সে বুঝলো যে আমরা পরীক্ষা করছি, কথা বুঝছো, ফাখার রাকিয়ান ওয়া আনা। আর এখানে দাউদ কি করেছে, সুলাইমান কি করেছে? রুদ্দুহা আলাইয়া, ঘোড়াগুলোকে ফিরে আনো আমার সামনে। ফাতাফাকা মাসহান বিসুক ওয়াল আনা, আনা যে ভাই তোমরা পেরেছ, আমি পারিনি। আল্লাহর গোলামি করতে, মালিকের গোলামি করতে তোমরা পেরেছ, আমি আমার মালিকের গোলামি করতে পারিনি। সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে গেল সিংহাসনে মানে মরা বাচ্চা, তার মানে আমার উত্তরাধিকারী নাই। তো তাহলে প্রভু আমাকে এমন একটা রাজত্ব দাও, এমন একটা কর্তৃত্ব দাও যেন এরপরে আর কারো পক্ষে সম্ভব না হয় মেনটেন করা। আমি একটা তৃপ্তি নিয়ে দুনিয়া থেকে যাই। তুমি তো আমাকে বলছো ফাইন্নাহু যে ওয়াহাবনা লি দাউদ ওয়া সুলাইমান নি'মাল আবদ ইন্নাহু হুয়া আওয়াব 30। মানে যে কোনো অবস্থাতে আমি তার দিকেই ফেরা, আমাকে দিক না দিক এতে আমার কিছু যায় আসে না। ফাসাখখারনা লাহু রিহ, তো চাওয়ার পরে কি করলাম? প্রথমেই তাকে বাতাসকে তার নিয়ন্ত্রণে এনে দিলাম। এটা কি মুলকানের অন্তর্ভুক্ত? হ্যাঁ, খেলাফতের অন্তর্ভুক্ত। মানে এখানে যেটা চাইলো উনি। হ্যাঁ, ফাসাখখারনা লাহু রিহ, তখন মানে অনুগত করে দিলাম তার জন্য বাতাসকে। তাজরি বিআমরিহি, প্রবাহিত হতো তার আদেশে, প্রবাহিত হতো তার আদেশে। রুখাআন, মৃদুমন্দ, হাইসু আসাবা, সেদিকেই সে নিয়ে যেতে চাইত।
ওয়াশশায়াতিনা, আর একটা কি শয়তানদেরকে, কুল্লা, যেগুলোকে তার অনুগত করে দিয়েছিলাম, সকলেই বান্নাইন ওয়া গাওয়াস, নির্মাণ শ্রমিক এবং ডুবুরি, গাওয়াস ডুবুরি। এবং ইস্টার দ্বীপে যে মূর্তি দেখা যায়, ইস্টার দ্বীপে যে মূর্তি দেখা যায়, সেই মূর্তিগুলো সুলাইমান আলাইহিস সালামের নির্মাণ করা। এই মূর্তিগুলো বানিয়ে বানিয়ে ওই ইস্টার দ্বীপে এই জিনেরাই দেখে আসতো, শয়তানরাই দেখে আসতো। রাখছে, নমুনা বানায় রাখছে। মানুষ ভাববে যে কে বানাইছে এটা। এখন তো মানুষ ভাবতেছে নো ওয়ান নোজ, অ্যান্সার কি দুনিয়ার কাছে, নো ওয়ান নোজ। হ্যাঁ, একটা মাথা এখানেই আছে সে কথা। আর আমাদের পৃথিবীর বিজ্ঞান কি বলছে? উত্তর কি? নো ওয়ান নোজ। কারণ এর আশেপাশে কোনো জায়গায় এই পাথরের কোনো উৎস নেই। আলাদা একটা জিনিস, ওইটাতে কোন কেরেন দিয়ে নেছে, কি দিয়ে নেছে, শয়তানদেরকে আছে তো, শয়তানদেরকে শৃঙ্খলে বদ্ধ করে দিয়েছিল। তো তারা দুই কাজ, তারা এক ডুবুরির কাজ করতো আর এক শ্রমিকের কাজ করতো, নির্মাণ শ্রমিকের কাজ করতো। আখারিনা, আরো আছে, এরা হলো ভালো শয়তান, যারা শ্রমিকের কাজ আর ডুবুরির কাজ করতো। আরো আছে মুকাররানিনা ফিল আসফাত, আসফাত কতগুলোকে আমরা শিকল দিয়ে বেঁধে রাখতাম। এরা কথা শুনতো না, হ্যাঁ, না অবাধ্যতা করার সম্ভাবনা ছিল। হাযা আতাউনা, এই সৌদয় দান আমাদের, বাতাস তোমার অনুগত, তুমি চেয়েছো আমার কাছে, আমাকে তুমি এমন এক মুল্ক দাও, এমন এক কর্তৃত্ব দাও যা আর কারোর জন্য না শোভে। তো দিলাম, বাতাস তোমার অধীনে, শয়তান তোমার অধীনে। হ্যাঁ হ্যাঁ, এখন মানে ফামনুন, ফামনুন এটা দিয়ে মানুষের কল্যাণ করো, ও আমসিক, অথবা নিজের কাছে ধরে রাখো। এজ এ পাওয়ার ইউ ইউজ ইট, বেগাইরে হিসাব, কোনো হিসাব নেই। খেয়াল করো, বাতাসে যেতে পারো, সারা পৃথিবী ঘুরে দেখতে পারো, কোথায় কোথায় মানুষ সাফার করছে সেটা দেখতে পারো, অথবা কোথাও না যাও, আয়েশ করে ঘুরে বেড়াও, আমার কোনো হিসাব নেই। একই মতো, বাবার মতো কথা, যেহেতু তার জন্য আমাদের কাছে ছিল নৈকট্য, ওয়া হুসনা মাআব, এবং সুন্দর পরিণতি আমাদের কাছে যে আসবে তা তো নির্ধারিত। ওয়াজকুর আবদানা আইয়ুব, এখানে আলোচনা করো বান্দা আমাদের আইয়ুবের। ইয নাদা, যখন সে ডাকলো রাব্বাহু, তার প্রতিপালককে, আন্নী মাসসানিয়াশ শাইতান, আমাকে পিষ্ট করছে শয়তান, বেনুসবিন ওয়া আযাব, একটা শারীরিক কষ্ট এবং একটা শারীরিক অসুস্থতা এবং কষ্ট দিয়ে, এটা রোগ। নুসবিন, মাসসানি পিষ্ট করছে, আর শয়তান বেনুসবিন ওয়া আযাব। আমি 1000বার এটা বলেছি তোমাদেরকে, তারপরেও আর আটটা কোথায়? 21-83 এই জায়গাটা কি আছে সেটা দেখো। এই পার্থক্যটা তোমাদেরকে বারবার করে দেখাতে চাই। আইয়ুব 83, ইয নাদা রাব্বাহু, একইভাবে যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নী মাসসানিয়াদ দুররু, আন্নী মাসসানিয়া আদ-দুররু, আমাকে কষ্ট দিচ্ছে একটা অসুস্থতা, একটা কষ্ট দিচ্ছে, পিষ্ট করছে একটা কষ্ট।
আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সকল দাতাদের শ্রেষ্ঠ দাতা। এটা কেমন হলো? আমি তোমার কাম করতেছি আর আমি কষ্ট পাইতেছি। নালিশ, কি বলো? নালিশ না, দোহাই দিচ্ছেন, প্রভু এটা কি হলো, আমার কষ্ট হইতেছে, তুমি দেখো না। তার মানে আমি বুঝতেছি না তুমি আরহামুর রাহিমিন আর আমি কষ্ট পাইতেছি, আমি তো তোমারই কাজ করতেছি। এর মধ্যে আমি বলতেছি, এটা আমার আবিষ্কার, মাআযাল্লাহ, দায়িত্ব নিয়েই বলছি। এর মধ্যে একটা অনুযোগ দেখা যায়, একটা অভিমান দেখা যায়। এটা অভিমান, ঠিক আছে, ভালো লাগছে শুনতে। দাঁড়াও, বলো। না, আমরা তো আল্লাহর গুণগান করে ক্ষমা চাই, তুমি দয়ালু, আমাকে ক্ষমা এটা একটা অভিমান। আমি তো আমার ঘরেই দৃশ্যমান আছে একেবারে। হ্যাঁ, অভিমান হলে ভালো লাগে শুনতে, জিনিসটাও ঠিক হয়। আল্লাহকে নালিশ করা যায়। আমার ছেলেকে কিছুতেই বোঝাতে পারতেছি না, সে বলছে আমি কি দোষ করেছি আল্লাহর কাছে। আমার কাছে কোনো উত্তর নেই, কান্না ছাড়া। তো নিজের দোষ তো নিজে বোঝা যায় না। হ্যাঁ, তো সম্ভব নিজের দোষ খুঁজে বের করা? পরীক্ষা হইতে পারে, পরীক্ষা করে তো খেপে যায়। যাই হোক, তো তাহলে এখানে দেখো, এখানে দেখো, এখানে ব্যাপারটা একটু খেয়াল করো। এর মধ্যে একটা প্রচ্ছন্ন অনুযোগ আছে, এটা তুমি যদি বুঝতে পারো ভেবে দেখবা। এইমাত্র আমরা পড়েছি লিয়াদাব্বারু আয়াতিহি। এখন ওটা আমার অনুভব, কারণ আমি এর বিকল্প কথাও এখানে দেখি। উল্লেখ করো সেই আইয়ুবের কথা, যে ডেকেছিল আমাদেরকে, বলেছিল আন্নি মাসানিয়া শাইতান, বদলে গেল কেমন করে? বদলালো কেমন করে? ওখানে আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি সকল দাতার দাতা আর আমাকে একটা অসুখ কষ্ট দিচ্ছে, অর্থাৎ তুমি করুণা করতে পারো না, একটা অনুযোগ। আর খুঁজে পেতে সে নির্ণয় নিজেই করতে পারলো, আমাকে কষ্ট দিচ্ছে শয়তান। এটা রোগ দিয়ে কথা বলছো। এরপরে উরকুজ বেরিয়ে লেখা, লাথি মারো পা দিয়ে, হাদা মুগতাসালুন, এটাই তোমার গোসলের পানি, বারেদুন ঠান্ডা, বা শরাব এবং খাওয়ারও পানি। ওখানে ওই কাহিনী আছে, ওখানে এই কাহিনী নেই, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নাই। ওখানে আছে এরপর থেকে আমি ফিরিয়ে দিলাম, তাকে দিয়েছিলাম, তার ডাকে আমরা সরা দিয়েছিলাম, পরিবারকে ফিরিয়ে দিয়েছিলাম ওখানে। কিন্তু আমি মাসানিয়া শাইতানু, এটা ব্যক্তির নির্ণয়। আমরা কিন্তু কেউই, মানে শয়তানের কোন ফাঁদে পড়ে আছি এটা কিন্তু কেউই দেখি না। কি আমি ভুল বুঝতেছি, কি আমাকে ভুল বোঝানো হচ্ছে, সেখানে কে হাওয়া দিচ্ছে, কোন ফাঁদে আমি পড়ে আছি, কারণ আমি তো আমার সাবজেক্ট না। আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো, তোমরা টাকা দেবে, আমি চলে আসবো আর 10-12 পদ দিয়ে খাবো। তোমরা মাইক্রোবাস পাঠিয়ে দেবা, আর আমি যদি তার চেয়ে একটু গ্রেডেশনে কম হই তাহলে আমি মাইক্রোবাস নিয়ে গেলে ভাড়া দেবা, প্লেন তো টিকিট করে দেবা, তাহলে হেলিকপ্টার তো আছে। হ্যাঁ, চলো। তাহলে এটা আমরা দেখলাম যে সঙ্গে যখন তুমি রিয়ালাইজ করতে পারবা যে আমার এই কষ্টের কারণ কি, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট। এই বিষয়টা মানুষকে বোঝানো যায় না। যেমন দাউদ সঙ্গে সঙ্গে তো লেকচার দিচ্ছিল, দিতে দিতে বুঝতে পারল। সুলাইমান কি অহংকার দেখেছিল, এইরকম ঘোড়া। ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, কিন্তু সম্পদের ভালোবাসায় পড়ে গেলাম। আন যিকরি রাব্বি,
এইভাবে পার্থক্য করা এগুলো দেখে কাদের পক্ষে সম্ভব? আল্লাহকে স্মরণ করার কথা ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। এক ঘন্টা হয়নি? আরেকটু 1 ঘন্টা আসবে না তো আজকে? ঝড়ে কোথাও সমস্যা হয়েছে? ঝড় হলে ঝড় না, মানে বৃষ্টিতে। সারা শহর তো ডুবে গেছে। চলো আমরা আর আমাদের সময় আছে আর 20 মিনিট দেখি। ওয়াহাবনা লাহু আলাহু মিসলাহুম, তখন দান করলাম আমরা তার পরিবারকে মিসলাহুম মাহুম, আরো সেরকম দিয়ে, যে পরিবারে যে কজন সদস্য ছিল আরো বাড়িয়ে দিলাম। বুঝেছো? এটা কিভাবে বাড়লো? বুঝেছো? তিনি যখন দেবেন তখন বউ 3টা দেবেন একসাথে। না না, একজনের তো বাচ্চা মানে 10-11 বছরে বলেছে, সবাই মিলে খুব অত্যাচার করছিল, প্রায় মেয়েটাকে বের করে দিচ্ছিল, তারপরে দেখা গেল প্রেগনেন্ট হয়েছে, পরে দেখা গেল 3টা বাচ্চা একসাথে। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না, করুণা আমাদের পক্ষ থেকে, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং মনে রাখার কথা তাদের জন্য যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। কি বলেছি বলো? মনে রাখার কথা তাদের জন্য যারা তাদের বিবেচনায় বিচক্ষণ, ভাইবা চিন্তা বিবেচনা করে। একজনে কইলেই দৌড় দেয় না। ওয়া খুয বিয়াদিকা, এখন এই ইতিহাসটার মধ্যে ঢুকে দেওয়া, সে এক বউ হেসে ফেলছিল, তো বলছিল যে আমি সুস্থ হই তোরে আমি 100 বেত্রাঘাত করব। এই আয়াতের শানে নজুল, তাফসীর। হ্যাঁ, আসলে কি হলো? তো এখন দেখো না, ওর হাত দিয়ে দিগসান, একগুচ্ছ শলা, একগুচ্ছ শলাকা, ফাদরিবি বিহি। দিকসান মানে কি? দিগসান শলাকা, শলা। বিছানা ঝাড়ু আছে না তোমার? আছে বিছানা ঝাড়ু। ওয়ালা তাহনাস, তবুও তোমার শপথ ভেঙো না। 100 কথা বলছে না, 100 শলা নাও, শলা নিয়ে একটা বাড়ি দাও। আর বউ মারা তো আল্লাহ আদেশ করছে, বউ না পিটালে মানুষ হয় না, জান্নাতে যাওয়া যায় না। তাই না? স্বামীর মায়ের না খেয়েছে সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবেই না। ওই হুজুররা বলে যেন তারা মারতে পারে। এখন তো আবার অন্যরা বলে সাইডটা জিনিস করলে নারী জান্নাতি। একদম স্বামীর কাজ বাঁধো, নামাজ পড়বো, রোজা রাখবো, আরেকটা জানিতে করলে সে জান্নাত। একেবারে। ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। দেখো, তাহলে এখন তুমি এই যে দরাবার যে ব্যাপারটা, মারার যে ব্যাপারটা, সেটা এখানেই ক্লিয়ার হয়ে গেল যে 100 বেত্রাঘাত যদি বলেও থাকে ওটা কাল্পনিক হয়ে থাকে। আল্লাহ বলেছেন 100 শলাকা নাও, একটা আঘাত করো, হয়ে গেল। তবু কথা ভেঙো না। 100টা বেত্রাঘাতের কৌশল শিখাই দিল। শিখাই দিল, বলো। শিকারিক ছেলেরা এগুলা। না না, আমার চাচা ছিলেন, উনি খুব সুপুরুষ ছিলেন, 4টা বউ পালতেন। কথা বলছে, এবং ওনার অস্ত্র ছিল চুলায় জ্বলন্ত লাকড়ি, চলা বলে আমার দেশের লাকড়ি। ওটা দিয়ে তিনি গোসলের আগে, যাতায়াতের আগে দুমদাম করে 4-5টা দিয়ে সারা গ্রামবাসীকে যান, কারণে অকারণে। ও বন্ধুদেরকে বলতেন বউ ও সোজা টাকা দেয় না, ও পিড়াইতেই হয়। তাহলে ইন্না ওয়াজাদনা সাবিরান, নালিশ সে করেছিল বটে, নালিশ সে করেছিল আল্লাহর কাছে, তুমি আরহামুর রাহিমিন, আর আমি একটা অসুখে ভুগতেছি, করেছিল, কিন্তু তারপরেও সে লেগেছিল, ধৈর্য হারায়নি। তো ধৈর্য যেহেতু হারায়নি, অতপর সে খুঁজে পেয়েছে আমাকে কষ্ট দিচ্ছে শয়তান।
লিয়াদাব্বারু আয়াতিহি। আমি বললাম যে এই সূরা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। তো যেহেতু ধৈর্য হারায়নি, সেখানে পুরস্কারটা এখানে। লাথি মারো, পানি বেরোবে, স্নান করো, পানি খাও, মুক্ত তুমি, সব ফিরিয়ে দিচ্ছি আমি তোমায়। তারপর মন্তব্য কি করছেন এই যে ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমরা দেখেছি তাকে, সে অপেক্ষা করতে জানে। নেমাল আব্দ, চমৎকার আমাদের এ বান্দা, চমৎকার আমাদের এ বান্দা। ইন্নাহু আওয়াব, যে কোনো অবস্থায় সে আমাদের দিকেই ফেরা। ওয়াজকুর, হ্যাঁ, ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক, আলোচনা করো বান্দাদেরকে, ইব্রাহিম, আমার বান্দাদেরকে ইব্রাহিম এবং ইসহাক ওয়া ইয়াকুব। এদেরকে আল্লাহ কি দিয়েছিলেন? উলিল আইদ। এখানে আমরা উলিল আইদ বলতে ক্ষমতার অধিকারী না, কর্মক্ষমতার অধিকারী। এই জায়গাটার পার্থক্যটা একটু দেখে নাও। কর্মক্ষমতার অধিকারী ওয়াল আবসার, এবং পরকাল দর্শনের। স্মরণের গুণ, হ্যাঁ, অধিকারী, দূরদৃষ্টি সম্পন্ন। হ্যাঁ, ওই তো দূরদৃষ্টি মানে কি? পরকাল, আমি বলছি পরকাল দর্শন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, বেখালিসাতিন। তো কে প্রশ্ন করেছিল এই কথাটা, যে এক একজনকে বিশেষ বিশেষ জিনিস দেওয়া, দেখেছো তো? ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে বাছাই করেছিলেন পরকাল দর্শন, কথা বুঝছো, এবং সে অনুযায়ী যে কর্মক্ষমতা, এবং যিকরাদ্দার। তো যিকরাদ্দার বলতে তারা মানুষের যে আলটিমেট ডেস্টিনেশন, অর্থাৎ মানুষকে যেখানে গিয়ে তার জীবন শুরু করতে হচ্ছে, সেটাই তো দারাল আখিরা, দারাল আখিরা। এই জায়গাটা একটু 28 থেকে দেখে নাও। হ্যাঁ, কত? 83। বাবা, সবাই বড় বড় মুফাসসিরে কোরআন হোক আল্লাহ তাআলা। তাহলে এখানে বলছে যে ওয়ালাকাদ, আচ্ছা, এখানে যেটা বলছে যে তিলকা দারুল আখিরা, দেখে নাও। ওই যে পরকালের ঘর, ওই যে পরকালের বসতি, নাজআলুহা, ওটা আমরা নির্ধারণ করেছি ওটাকে, লিল্লাযিনা, তাদের জন্য, লা ইউরিদুনা, চায় না তারা, উলুওয়ান ফিল আরদে, কোন রকমের বড়ত্ব শ্রেষ্ঠত্ব এই পৃথিবীতে। ভাবো তো, বড় বড় জিনিস যারা চাইলো তাদেরও কাহিনী আমরা পড়লাম, কিন্তু তারা আওয়াব ছিল। তো আওয়াবের পুত্র সুলাইমানের একটুখানি হুব্বাল খায়ের এসে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সেও সেটাকে অবনোদন করে নিল। তখন চাইলো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন ইয়া দাও, এমন একটা রাজত্ব দাও, কর্তৃত্ব দাও, যেন আমার পরে আর কারো পক্ষে এটা সম্ভব না হয় পরিচালনা। তো এই যে বিষয়টা, তো তিলকা দারুল আখিরাতা, কথা বুঝছো, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। তুমি বড় হতে গেলে আরেকজনের কাঁধে ঘাড়ে পা রাখতে হবে তোমার, হলো বল আকিবাতু লিল মুত্তাকিন। ওখানে কি দারুল আখিরা, যিকরাদ্দার। এইখানে আরেকখানা আয়াত 85-তে আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন
নিঃসন্দেহে তিনি যিনি করণীয় করেছেন তোমার উপরে এই কোরআন, 88 করেছেন তোমার উপরে এই কোরআন 88 অবশ্য করণীয় করেছেন। কথা বলছো লারাদ্দু কাইলা মা, নিশ্চিত তিনি তোমাকে পৌঁছে দেবেন তোমার মূলে, তোমার আসল পরিচয়, এই সেই দারাল আখিরা। মানে কোরআন অনুশীলন করো, নিশ্চিত তুমি পৌঁছে যাবা সেখানে। হ্যাঁ, এটাই সেই যিকরাদ্দার। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। দেখো, ওয়া ইন্নাহুম, আর এরা, ইনদানা আমাদের কাছে, লামিনা লামিন নিশ্চিত তাদের মধ্যে থেকে, আল মুস্তাফাইনা বাছাই করা, আল আখিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে। হ্যাঁ, শ্রেষ্ঠ মানুষের মধ্যে, হ্যাঁ শ্রেষ্ঠদের অন্যতম। তো ওয়াজকুর ইসমাঈল, আলোচনা করো ইসমাঈলের কথা। ওয়াল ইয়াসা, আননোন এক রাসূল বা নবী। ওয়া যাল কিফল, যাল কিফলকে আমরা সিদ্ধার্থ বা বুদ্ধদেব মনে করি, কবিলা বস্তুর মালিক। ওয়া কুল্লুন মিনাল আখিয়ার, এবং প্রত্যেকেই সেটা একেবারে কর্তব্য পরায়ণদের মধ্যে অন্যতম, শ্রেষ্ঠদের অন্যতম। হাযা যিকরুন, এইটা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার। জি আর যিকর, ওয়াল কোরআন জি আর যিকর, এইটা যিকর। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এই সাথে সাথে আমি ঘোষণা করছি যারা আমার অসন্তুষ্টি থেকে এইভাবে মুক্ত হবে তাদের জন্য রয়েছে সুন্দর ফেরার ঠিকানা, সুন্দর ফেরার ঠিকানা। জান্নাতি আদনিন, বনভূমি বসবাসের, তাই না? মুফাত্তাহাতান, খোলা থাকবে দুয়ারগুলো, লাহুমুল আবওয়াব, তাদের জন্য দুয়ারগুলো। মুত্তাকিনা ফিহা, হেলান দিয়ে বসবে তারা তার মধ্যে। ইয়াদউনা ফিহা, ডাকবে তারা সেখানে। বিফাকিহাতিন, ফল, প্রচুর ফলমূল দিয়ে। কাসীরাতিন, ওয়া শারাব, এবং পানীয়। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ আতরাব, এবং তাদের সাথে থাকবে সুনয়না, লজ্জানত মানে সঙ্গীরা, হ্যাঁ লজ্জানত, সমবয়স্কা। তোমার আমার বউদের মতো না যে চোখে চোখ দিয়া কথা গায়ে, উল্টা চাবি ছুঁড়া মারে, চোখ পাকায়। ওই দেখো কয়েকজনের হ্যাক কমপ্লেইন হবে। হ্যাঁ, বলো গিয়ে তাহলে থাকবে সেখানে আছে বউয়েরা, লজ্জানত, মাথা নত করে থাকবে, আবার সমবয়সী হবে। হাদা মা তুআদুন লিয়াউমিল হিসাব। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, যার ওয়াদা করা হচ্ছে তোমাদের সাথে, যেদিন হিসাব হবে তোমাদের। ইন্না হাদা লা রিজকুনা, এই যে বলা হলো এটা আমাদের দেওয়া জীবিকা। মা লাহু মিন নাফাদ, এটা কোনোদিনই শেষ হয়ে যাবে না। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আর যেটুকু থাকে না শেষ হবে, সেদিন আপ্যায়ন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা